তো হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটি জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেই জিনিসটি আজকে এসেছে। দেখুন তো সেই জিনিসটি কি, আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিন। এই যে হলো আমার দুইটা পার্সেল, এই হলো আমার দুইটা পার্সেল এসেছে। তো মৌসুমীকে বলেছিলাম রিসিভ করতে, মৌসুমী করেছে। আর আমি নিজেই ভুলে গেছি পার্সেল দুইটা কি ছিল। দাদা বলছে দুইটা পার্সেল এসেছে, আর আমি নিজেই ভুলে গেছি পার্সেলগুলি কি ছিল। এখন আস্তে আস্তে ভাবলাম কি ছিল, তারপরে মনে পড়েছে ও আমি তো গ্রো ব্যাগ অর্ডার করেছিলাম। তো মেশো তোমার কেচিটা ইউজ করি, তো গ্রো ব্যাগ অর্ডার করেছিলাম। এই গ্রো ব্যাগটাই নামা হচ্ছে। কেচিটা তো ধার নাই, পান কাটটা দেখি। আমি ফার্স্ট টাইম গ্রো ব্যাগ এনেছি। এতদিন তো আমি ফুলের টবগুলি কিনে সব ফুল গাছগুলিকে লাগিয়েছি, তো এগুলোকে মানে উপরে ছাদে লাগাবো। তো খুব দেখছি আজকাল অনলাইনে গ্রো ব্যাগ দেখি কেমন হয় গ্রো ব্যাগটা। আমি মানে লম্বা টাইপটা অর্ডার করেছিলাম, কিছু গেন্দা ফুল লাগাবো, তো লম্বা টাইপটা এসেছে দেখি। আর ওই যে দেখো আমাদের মাসি উঠে গেছে, আমাদের মাসি ঘুম থেকে উঠে গেছে আমার পার্সেলগুলি দেখার জন্য। মাসি তুমি ঘুম থেকে উঠে গেছো আমার পার্সেল দেখার জন্য। বাহ, দেখুন মাসি ভেবেছি কি জানেন তো, যে নীলিমার মনে হয় পূজার শাড়ি এসে গেছে, তাই মাসি তাড়াতাড়ি বছরে আমাকে ডাকলো না, মেশোকে দিয়ে ভিডিও বানানো হচ্ছে, মনে হয় পূজার শাড়ি। এই যে সবুজ কালারের পূজার শাড়ি এসেছে আমার। মৌসুমী দেখে যাও আমার পার্সেলটা, গ্রো ব্যাগটা নিচে করো মোবাইলটা। এই যে তোমাদের কেচিটাতে ধার নেই, কেচিটাকে ধার দিয়ে দিও। এই যে দেখো, এই যে ও আচ্ছা কিরকম হয় আমি তো বুঝতে পারছি না নিজেই। আচ্ছা এই লম্বাটাকে আনিয়েছি দেখুন, মানে এই লম্বাটাকে ছাদের সাইডে রেখে যখন লাগাবো দেখাবো, তখন এটার মধ্যে গেন্দা ফুল লাগাবো। দেখি ফার্স্ট টাইম এনেছি আমি তো টবে। তার মধ্যে মাটিও থাকবে, মাটি দিব, তারপরে কিছু সার দিব, সবজির খোসা জমাচ্ছি। মৌসুমীকেও বলেছি, সবাইকে বলেছি যে সবজির খোসাগুলো জমাবে। আমি একটা জিনিস ভাবতাম যে জলটা কোনখান দিয়ে পাস হয়, আমি কমেন্টও করেছি কিন্তু কেউ রিপ্লাই করেনি। এই যে পেয়ে গেছি, এই যে দেখুন, এই যে সাইডে হোল আছে, দেখছো? এই যে সাইডে ছোট হোল আছে। আমার এটাই টেনশন ছিল যে জলটা কোনখান দিয়ে পাস হয়। এই যে নাইস ব্যাগ। তো এখানে কয়েক পিস এসেছে দেখি, তুমি একটু নিচে করো। এই যে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা ব্যাগ। তার মানে এখানে পাঁচটা, এখানেও পাঁচটা, তার মানে 10টা ব্যাগ। তার মানে মৌসুমী ওইদিকে ঘুরাও, তার মানে মৌসুমী ঠিকছে তুমি সবজির খোসাগুলি জমাইবে। 10টা ব্যাগ ভরা মানে কিন্তু আমি তো সবজির খোসা গরুরে দেই না। এখন তুমি দিবে, গেঁদা ফুল যখন হয়ে যাবে তখন তুমি মা ঠাকুরকে দিতে পারবে। তো বুঝতে পেরেছো ঘটনাটা আমি কি বলতে চাইছি? তাই মানে এই কয়েকদিন মানে সবজির খোসাগুলি এটার মধ্যে দিতে হবে, বুঝতে পেরেছো? আধা সবজির খোসা তোমাকে দিব, আধা সবজির খোসা গরুকে দিব। দিয়ে দিও, বেশি লাগবে না, মোটামুটি আমার অনেকখানি জমা হয়ে আছে। তো 10টা ব্যাগ, তো 10টা ব্যাগের জন্য অনেকগুলি লাগবে, তার জন্য বলছি। তো এই কয়দিন আমরা খুব নিরামিষ খাবো, মাছ মাংস খাবো না, তবে সবজির খোসাটা বেশি হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের গ্রো ব্যাগ এসে গেছে, আমি লাগাবো যখন আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমনে লাগায়, কিন্তু এটা তো দেরি হবে লাগাতে, ওইটা আমি আরেকটা ভিডিও বানাবো। এই যে দেখুন গ্রো ব্যাগ, সবাই দেখে নিন। আমি প্রথমবারে আনিয়েছি, আমি তো টপ দিয়ে ঘর ভর্তি করেছি, ফার্স্ট টাইম গ্রো ব্যাগ আনিয়েছি। ভালোই লাগলো না মেশো? ভালো না গ্রো ব্যাগ গুলি? দেখতে সুন্দর, দেখতে খুব সুন্দর, গ্রিন কালার করতে হবে। আর আমার মাসি তো, এই যে আমাদের মাসি তো আমার শাড়ি এসেছে ভেবে ঘুম থেকে উঠে এসে গেছে। দেখুন আমাদের মাসি। তো আমি গ্রো ব্যাগটাকে যেদিন লাগাবো এদিন তো আপনাদের সঙ্গে। তোমার ব্যাগের রং আর মাসির জলের বোতলের রং একই। হ্যাঁ দেখুন, আর আমাদের মেশো, এই যে আমার মেশো, এই যে মেশো, এই মেশোই মানে আমার ভিডিওটা বানিয়ে দিয়েছে এতক্ষণ। কত গুণী মেশো, যেমন মেশো তেমন মাসি, তেমন মাসি মেশোর ছেলে বউ। দেখুন পূজার প্রিপারেশন,
এখানে পূজার প্রিপারেশন চলছে, বউ নিজের মুখেও মেকআপ করিয়ে দিয়েছে আর ঠাকুরদেরকেও সাজাচ্ছে। তো ভিডিওটা এখানেই রাখছি, কারণ আমি কিন্তু রান্না করিনি, মাসিদের ঘরে রান্না হয়ে গেছে। ওরা তো বলবে না যে নীলিমা খেয়ে নাও সবাইকে নিয়ে, এরকম কিন্তু বলবে না, এটা কিন্তু বলবে না। খাওয়া দাওয়ার পরে বলবে খেয়ে নিয়েছো, কিন্তু একদিনও বলবে না খেয়ে নাও। তো আমার তো রান্না করতে হবে, আমি গিয়ে রান্নাটা করি। আমি মাছ এনে ফ্রিজে রেখে গেছিলাম, এখন আমার রান্না করতে হবে, আমি যাচ্ছি। না তুমি যদি খাওয়াই না একলা হতো বইয়া পরে এক্ষণে খাইতে না, এটা তো হইব না মাসি, এটা হইব কো? আমি একা কেমনে আমু এই সংসারে? মানে আসছি একা, যাবো একা, এসেছি একা, যাবো একা। কিন্তু মধ্যে যে আমাদের এই যে ড্রামাটা চলছে, আমাদের যে থিয়েটারের ড্রামার মধ্যে আমার স্বামী আছে, শাশুড়ি আছে, ছেলেরা আছে। স্বামী যেহেতু এখন নেই সামনে, মানে বাইরে থাকে কাজের উদ্দেশ্যে, কিন্তু ছেলেরা আছে। সন্তানদেরকে ফেলে কি মা কখনো খেতে পারে? বলো যে তোমার সন্তানদেরকে নিয়ে দুটো ডাল ভাত খেয়ে যাও, তবে আমি এসে পড়বো। তো আমাকে বলেছো, ধন্যবাদ। উপস্থিত ক্ষেত্রে 3-4 জনের রান্না থাকে না কারোর বাড়িতে, আমি জানি। তো ধন্যবাদ মাসি। আমার সন্তান, হ্যাঁ 5টা এখানে 5টা এখানে, তবে আমি যাচ্ছি, টাটা।